আসসালামু আলাইকুম। আজ দেখাবো গোলাপ জাম। এখানে আমি এই কাপে দিয়ে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর 2 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি। নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মেখে নিয়ে পরে এখানে 1 চা চামচের থেকে কম বেকিং পাউডার নিয়েছি আর 1 চিমটি আমি বেকিং সোডা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে এখানে আমি 2 চা চামচ ঘি নিয়েছি। ঘি নিয়ে আবার এই দুধটা আবার মেখে নিতে হবে, গুঁড়া দুধটা ভালো করে। আর আমি এখানে একটু দুধ নিয়েছি, এটা আমি একবারে ঢালছি না, একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে ঢালছি আর মেখে নিচ্ছি। তাহলে আন্দাজ পাওয়া যাবে না, তাহলে তো বেশি পরে হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে অল্প অল্প করে এইভাবে আমি দিয়ে ভালো করে দুধটা আমি মেখে নিয়েছি। মেখে আমি 5 মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার এসে হাতে একটু তেল লাগিয়ে এই ভালো করে খুব ছোট ছোট গোল করে, অত ছোট করে না, একটু মিডিয়াম আন্দাজে বাস আমি মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমার 9টার মতো মিষ্টি হয়েছে। হাতের তালুতে খুব সুন্দর করে আপনারা দেখবেন যেন ফেটে না যায়। তেলটা একটু আমি হালকা একটু গরম করেছি। গরম করে আমি এই মিষ্টিগুলো আস্তে একটু তেলে দিয়েছি। পরে আমি একটু মিডিয়াম চুলাটা একটু মিডিয়াম আছে আমি বাড়িয়েছি। পরে প্রথমে আমি হালকা একটু গরম করে নিয়েছি তেলটা। দেখেন আস্তে আস্তে কিন্তু খুব ফুলে উঠেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই কালারটা হলে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। কালারটা দেখেন খুব সুন্দর দেখা যায়। এই কাপে আমি 1 কাপ চিনি দিয়েছি ও 2 কাপ পানি দিয়েছি। দিয়ে আমি 4টার মতো একটা গ্রান বলার জন্য আমি 4টা এলাচ দিয়েছি। দিয়ে পানিটা আমি প্রায় 3-4টা বলক আসার পরে আমি মিষ্টিগুলি দিয়ে দিলাম, গোলাপ জামগুলি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 10 মিনিট পর মতো কোনো ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর আমি ঢাকনা খুলবো। এই যে ঢাকনা খুলে আপনাদেরকে দেখালাম এরকম। ঢাকনা খুলে আমি একটু দেখবো মিষ্টিগুলি কি হয়েছে। খুব সুন্দর হয়েছে কালারটা। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলি রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলি যে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর হয়েছে, দেখেন খুব সফট হয়েছে। আমি 2 ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলো আমি এই ফ্রিজে ঢেলেছি। দেখেন খুব সফট হয়েছে এবং খেতে খুব মজা। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।